हमें से हर एक की जिंदगी किसी मैराथन से कम नहीं है। भागते रहते हैं कुछ ना कुछ हासिल करने के लिए। फिर एक दिन सडनली सब कुछ छोड़कर चले जाते हैं। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটু ঘুরতে বের হইলাম। যদিও প্রথমে আগে অফিসের একটা কাজে আসছিলাম এবং পরে জানতে পারলাম যে এখানে খুবই সুন্দর একটি জায়গা আছে, নাম হচ্ছে খাতিয়া প্রবাবলি। তো আজকে সেই জায়গাটাই ঘুরতে যাচ্ছি এবং কি আপনাদেরকেও একটু আশেপাশের সৌন্দর্যটা, ভিউটা দেখাবো। আজকে আমার সাথে আছে হচ্ছে আমার খুবই কাছের এক বড় ভাই আলমগীর ভাই। খাতিয়াতে যাই নাই, আমারও প্রথমবার। এখন আমি আছি হচ্ছে মীরের বাজার। তো মীরের বাজার থেকে বাম দিক দিয়ে পুবাইল হয়ে যেতে হয়। প্রথমে আমাদেরকে পুবাইল বাজারে যেতে হবে, পুবাইল বাজার থেকে তারপর হচ্ছে সেই খাতিয়ার জায়গা। এই খাতিয়া জায়গাটা খুবই জনপ্রিয় এবং ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসছে এই জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য। যারা এখন পর্যন্ত আসেননি তাদেরকে যদি তারা যদি জানতে যে কীভাবে আসবেন, আপনার কাছে বাইক থাকলে সবার প্রথম আগে হচ্ছে আপনারা পুবাইল আসবেন, পুবাইল বাজারে। তো গুগল ম্যাপে গিয়ে পুবাইল বাজার লিখে সার্চ দিলেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং ওইখানে পুবাইল বাজারে আসার পরে ওইখান থেকে যে কাউকে বললেই রাস্তা দেখায় দিবে। বাই দ্য ওয়ে, এই জায়গাটা আপনারা একটু গুগল ম্যাপকে স্কিপ করবেন এই কারণে যে খাতিয়া যদি আপনি সরাসরি গুগল ম্যাপে দিতে যান তাহলে আপনাকে কিছু ভুল লোকেশনে দিবে। এখানে কিছু ইস্যু আছে যেটা আমিও ক্লিয়ার না। তবে আমি যেটা বললাম, সবার প্রথম আগে আপনারা পুবাইল বাজারে আসবেন এবং সেই পুবাইল বাজার থেকে আপনাদের ওইখানে যাওয়াটা মনে বেটার হবে। আপনারা এই যে সিগন্যাল দিতে আছি, বুঝেন না কে? আমরা রাস্তাটা একটু ভুল করছিলাম। তো যাই হোক, বাই দা ওয়ে, কিন্তু আমাদের কোনো লস হয়নি, কারণ তো এখানে এসে দাঁড়াইছিলাম। ব্রিজটা অনেক সুন্দর। আশা করি যেদিন এখানে আসবেন সেদিন এই দিক দিয়েও ঘুরে যাবেন, খুবই কাছে। এটা হচ্ছে মেইন পুবাইল যে বাজার আছে সেই বাজারটা। এখন আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। বাট একটা বিষয় সবার মাথায় রাখবেন, সবাই যদি ভাবেন যে একেবারে আপনি এইখানে এসে নিকলি হাওয়ার পাবেন তাহলে রং। কারণ হচ্ছে রাস্তা খারাপ এবং কি রাস্তাঘাট মোটামুটি ভালোই খারাপ। বাট আপনি যদি গ্রামীণ পরিবেশ চান তাহলে ইটস 100 এইখানে কোনো সন্দেহ নাই। আমি গুগল ম্যাপে দেখলাম যে পুবাইল বাজার থেকে জাস্ট 7 মিনিটের মতো লাগে। হাতের বামে খুব সুন্দর একটি রিসোর্ট এবং আপনার এখানে আসলে মনেই হবে না যে এটা ঢাকার পাশে অবস্থিত। মনে হবে যে আপনি একদম অজপাড়া গায়ে ফিরে এসেছেন। আপনার সোনালী অতীত, সেই 2002 সালের পৃথিবীর যে গান আছে সেই গান আপনার মনে পড়ে যাবে। অসাধারণ রাস্তা, অসাধারণ সব কিছু মিলে খুবই ভালো লাগছে। আমরা চলে আসছি সেই খাতিয়া রোডে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। এইরকম একটা মনোমুগ্ধকর বিকেল কাটাতে পেরে খুবই ভালো লাগছে এবং কেবল তো শুরু। আশা করি সামনে আরও অনেক। ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছিলো, বাট হচ্ছে এখন অলরেডি ব্যাটারিতে চার্জ করে ফেলছি। খুবই ভালো লাগতেছে, জাস্ট অসাধারণ, খুবই মনোমুগ্ধকর। সবাই একটু যখন বাইক নিয়ে আসবেন তখন সবাই একটু সাবধানে রাইড করবেন, কারণ এখানে যা অটোগুলো চলে মারাত্মক খারাপভাবে চলে। এই সেই ভাইরাল গাজীপুরের খাতিয়া। যখন বন্যার পানি আরও বাড়ে তখন আরও বেশি সুন্দর লাগে, বাট এখনও খারাপ লাগছে না।
এই হচ্ছে এইখানকার পরিবেশ। মাত্রই বাইক থেকে নামলাম এবং সত্যি মনোমুগ্ধকর পরিবেশ, কি আর বলবো, জাস্ট অসাধারণ। আপনারা এইখানে লাইভ না আসলে আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। বাট অনেকেই বলে আর কি ভিডিওতে যে গরিবের নিকলি বা এরকম কিছু, আসলে এটা এরকম না, বাট এইটা তার নিজস্ব সৌন্দর্য নিয়ে এইখানে রয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:20। তো পরন্ত বিকেল, আর এই পরন্ত বিকেলে আসলে এত সুন্দর পরিবেশে থাকতে পারাটাই খুব সৌভাগ্যের বিষয়। এবং এইখানে আসলে প্রকৃতি তার নিজস্ব রূপে মিলেমিশে একদম একাকার। আপনি এখানে আসলে শহরের যে কোলাহল আছে সেই কোলাহল থেকে অবশ্যই একটি ভালো রিফ্রেশমেন্ট এখানে পাবেন। এবং কি আপনি বাইকেই আসেন কিংবা হচ্ছে যেভাবে আসেন না কেন, আপনার যে পয়সাটুকু খরচ হবে আশা করি এটা এখানে আসার পরে আপনাকে সেটা 100% ফিডব্যাক বলেন বা উসুল বলেন সেটা হয়ে যাবে। টু বি অনেস্ট, এটা অনেক সুন্দর জায়গা। আমার সাথে আমার দুইজন খুব পছন্দের ব্যক্তিত্ব আছে। এখন আমরা তার কাছ থেকে একটু শুনবো আসলে তার এখানে এসে কেমন লাগতেছে। আমার অনুভূতি বলো। অনুভূতি খুবই দারুণ, খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আবার কবে আসতে চাও? চাঁদনি রাতে, ভরা পূর্ণিমায়। ভাই, তো এখানে এসে আপনার অনুভূতি বলেন ভাই। প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের তরুণ ভাইকে। তরুণ ভাই আসলে আমাদেরকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসছে, এর আগে আমি কখনো এখানে আসি নাই, এটাই প্রথম। আসলে যদি এই জায়গার সৌন্দর্য বর্ণনা দিতে হয় তাহলে নিজ চোখে দেখে যেতে হবে। আসলে অসাম অসাম বলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনি যে আপনার এই যে সময় ব্যয় করে যে আসছেন, টাকা ব্যয় করে যে আসছেন, এটা কি আপনার কাছে উসুল মনে হয়েছে? ডেফিনেটলি। আমরা এখানে অনেক সুন্দর একটি সময় অতিক্রম করলাম। এখন অলরেডি সময় 7টা বাজে। তো এখন আমাদের চলে যাওয়ার সময় এবং আশেপাশের অলরেডি সন্ধ্যা নেমে আসছে, পাখিরা তাদের ঘরে ফিরে যাচ্ছে। তো সেই হিসাবে আমাদেরকেও এখন ঘরে ফিরে যেতে হবে। আলমগীর ভাইকে তার ঘরে ফিরে যেতে হবে, কারণ ভাবি ওয়েট করতেছে, অলরেডি বলে ফেলছে। কি ভাই? জি জি, রাইট। ঘরে ফিরতে হবে না? ঘরে ফিরতে হবে, হ্যাঁ, ভাবির জন্য। ভাবির জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি খুব দ্রুতই চলে আসবেন এইখানে। সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো